ওকে, আমরা এখন প্রোটোকল এনক্যাপসুলেশন প্রসেসটা দেখব। সো সেন্ডার থেকে রিসিভারের দিকে যাওয়ার সময় সেন্ডারের এন্ডে এই প্রোটোকল এনক্যাপসুলেশন প্রসেসটা কমপ্লিট হয়। সো এখানে আমাদের যেটা হয় যে স্টেপ বাই স্টেপ বা লেয়ার বাই লেয়ার আমাদের আহ, একটা একটা করে র্যাপার অ্যাড হয়, এই জন্য এটাকে বলা হয়েছে এনক্যাপসুলেশন প্রসেস। এবং একটা একটা করে র্যাপারে এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা প্রত্যেকটা লেয়ারে অ্যাড করি। সো হেডার হিসাবে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করি। সো আমরা একটা একটা করে স্টেপ হিসাবে দেখি। সো শুরুতে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। তো এই আমাদের সেন্ডার এই অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো একটা ডেটা সে সেন্ড করবে। সো ধরলাম সেটা ইমেইল ডেটা। তো এখানে আমাদের ডান দিকে অ্যাপ্লিকেশন লেয়ারের যে প্রোটোকল ডেটা ইউনিট, যেটা হচ্ছে ডেটা, সেটা দেখানো আছে। তো অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের এই ইমেইল ডেটাটা অ্যাভেলেবল। তো এখানে যেটা করা হয়, এই যে ডেটাটাকে কয়েকটা চাঙ্কে ভাগ করা হয় এবং প্রত্যেকটা চাঙ্ক এক এক করে সেন্ড করা হয়। সো এখানে ডেটাকে তিনটা চাঙ্কে ভাগ করে এবং একটা চাঙ্কের জন্য এটা দেখানো আছে। তো এই একটা চাঙ্কের সাথে আমরা এখানে এক ধাপে এনক্যাপসুলেট করা হয়, যেটা করা হয় যে ডেটার সাথে ট্রান্সপোর্ট হেডার অ্যাড করা হয় ট্রান্সপোর্ট লেয়ারে। সো আমাদের উপরের এটা ছিল অ্যাপ্লিকেশন লেয়ার। এবং পরের এখানে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে কি করা হলো, যে ডেটার সাথে আমাদের ট্রান্সপোর্ট হেডার অ্যাড করা হলো। সো এখানে এর মানে কি, এর মানে এক ধাপে এনক্যাপসুলেট করা হলো। তো ট্রান্সপোর্ট হেডারে আমরা এক্সট্রা ট্রান্সপোর্ট লেয়ারের জন্য প্রয়োজনীয় ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, যেমন টিসিপি ইউডিপি, এগুলোর জন্য প্রয়োজনীয় ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশনগুলি ট্রান্সপোর্ট হেডারে আমরা অ্যাড করে দিই। এবং ডেটা এবং ট্রান্সপোর্ট হেডার মিলে এই জিনিসটাকে বলা হয় একটা সেগমেন্ট। ওকে, এরপরে আমাদের আরেক ধাপে এনক্যাপসুলেট করা হয়। ডেটা এবং ট্রান্সপোর্ট হেডার ছিল আমাদের, এটা মিলে একটা সেগমেন্ট ছিল এবং সেগমেন্টের শুরুতে আমাদের এখানে একটা নেটওয়ার্ক হেডার অ্যাড করা হয়। সো এটা বেসিক্যালি আমাদের নেটওয়ার্ক লেয়ারে। তো নেটওয়ার্ক লেয়ারে এখানে আমাদের এক্সট্রা করে একটা নেটওয়ার্ক হেডার অ্যাড করা হয়। এখানে আসলে আহ, আমাদের আইপি প্রোটোকলের জন্য এক্সট্রা নেসেসারি যে ইনফরমেশনগুলি সেগুলো কন্টেইন করে। এবং এই পুরোটা মিলে আমরা এটাকে বলি একটা প্যাকেট। তাহলে এখানে আরেক ধাপে আমাদের ডেটা এনক্যাপসুলেট হলো। এরপরে আমাদের এই যে একটা প্যাকেট ছিল, এই প্যাকেটের শুরুতে এবং শেষে ফ্রেম হেডার অ্যাড হয়। ফ্রেম হেডারে আমাদের আসলে ডেটার ইরর কারেকশন বা ইরর ডিটেকশন কারেকশনের জন্য প্রয়োজনীয় প্রপার্টি গুলো এক্সট্রা ইনফরমেশন হিসাবে আমরা ফ্রেম হেডারে অ্যাড করি। এবং ফ্রেম হেডারে একটা ডাটা ইউনিটকে একটা ফ্রেম বলা হয়। সো এটা বেসিক্যালি আমাদের ডাটা লিঙ্ক লেয়ার। সো ডাটা লিঙ্ক লেয়ারে আমাদের এখানে ফ্রেম হেডার অ্যাড হলো র্যাপার হিসাবে। সো আরেক ধাপে এটা এনক্যাপসুলেট হলো। এবং লাস্টে ফিজিক্যাল লেয়ারে আমাদের এই ফ্রেমটাকে বিটে কনভার্ট করা হয় এবং বিট বাই বিট ডেটা ট্রান্সমিট হয়। সো এই যে আমাদের একদম অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু করে একদম ফিজিক্যাল লেয়ার পর্যন্ত আমাদের প্রত্যেকটা ধাপে একটা করে র্যাপার অ্যাড হলো। সো এই প্রসেসটাকে আমরা বলতেছি এনক্যাপসুলেশন। পুরো প্রসেসটাকে আমরা বলতেছি এনক্যাপসুলেশন। প্রত্যেক ধাপে আমাদের এটা কি একটা করে র্যাপার অ্যাড হচ্ছে। এবং সেই ব্যাপারে আমরা এখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা প্রত্যেকটা লেয়ারে হেডার অ্যাড করতেছি, হেডারে সেই এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা প্রপার্টিগুলি দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি আমাদের অ্যাকচুয়াল যে ডেটাটা, সো অ্যাকচুয়াল ডেটা এটা আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে। সো হাইব্রিড মডেল অনুযায়ী আমরা আসলে লেয়ারগুলি কথা বলতেছি। সো এখানে আমরা একটু লিখি যে অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে আমাদের অ্যাকচুয়ালি সেন্ডারের যে ডেটাটা। সো এরপর এটা এক ধাপে এনক্যাপসুলেট হবে এবং এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা ট্রান্সপোর্ট হেডারে আমরা এখানে এক্সট্রা ইনফরমেশনগুলো অ্যাড করব ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলের জন্য প্রয়োজনীয় যে ইয়েগুলি আছে। সো আমাদের সেকেন্ডে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার।
সো এখানে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার, এটা তো ডেটা ইউনিটকে ডেটাই বলা হয়। ট্রান্সপোর্ট লেয়ারে এই ডেটা এবং ট্রান্সপোর্ট হেডার মিলে এটাকে বলা হচ্ছে একটা সেগমেন্ট। সো এক ধাপে এটা এনক্যাপসুলেট হলো। এরপরে আমাদের আরেক ধাপে এখানে এনক্যাপসুলেট হয়। সো এটা আমাদের নেটওয়ার্ক লেয়ার। এখানে আমরা নেটওয়ার্ক হেডার অ্যাড করি, এবং এটা অ্যাড করার পরে আমাদের এই পুরো ইয়েটাকে একটা প্যাকেট বলা হচ্ছে, ডেটা ইউনিটকে। এরপর কি করা হয়, এরপরে আমাদের ফ্রেম হেডার। এরপরে আরেক ধাপে এটাকে এনক্যাপসুলেট করে ইরর ডিটেকশন কারেকশনের প্রয়োজনীয় যে ফিল্ডগুলি ফ্রেম হেডারে অ্যাড করা হয়। সো শুরুতে এবং এখানে শেষেও কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করা হয়। সো এখানে আমাদের শুরুতে এবং শেষে ফ্রেমের যে এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে আমরা অ্যাড করি, ফ্রেম হেডার। ওকে। সো এই পুরো জিনিসটা, এটা আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে এই পুরো এটাকে আমাদের প্যাকেটের উপর আর আবার ফ্রেম হেডার র্যাপার অ্যাড করার পর এটাকে বলা হচ্ছে একটা ফ্রেম। এবং এই পুরো ফ্রেমটাকে আমাদের ফিজিক্যাল লেয়ারে বিট বাই বিট, মানে বিটে কনভার্ট করা হয়, এরপর বিট বাই বিট আমাদের ইয়া করা হয়, প্যাকেট বিট বাই বিট আমাদের ট্রান্সফার করা হয় রিসিভারের দিকে। এবং আহ, যখন আমাদের এর রিসিভারের কাছে পৌঁছায়, এর ঠিক উল্টা প্রসেসটা হয়, যেটাকে আমরা বলি ডিক্যাপসুলেশন। এর ঠিক উল্টা প্রসেসটা হয়, যেটাকে আমরা বলি ডিক্যাপসুলেশন প্রসেস। তো ডিক্যাপসুলেশন প্রসেসে কি হয়, আমরা এতক্ষণ যা যা করে আসছি এর ঠিক উল্টা, মানে একটা করে আমরা আনর্যাপ করব। তো ডিক্যাপসুলেশন প্রসেসে আমরা তাহলে কি করব, একটা করে আনর্যাপ করব। সো রিসিভারের কাছে যখন বিট পৌঁছালো, বিট বাই বিট ডেটা পৌঁছালো রিসিভারের দিকে, এটা হচ্ছে ফ্রেমে কনভার্ট করা হয়। তো ইরর ডিটেকশন কারেকশনের কাজগুলি শেষে যেটা করা হয়, আনর্যাপ করা হয় একটা ধাপ। তাহলে এই ফ্রেম, এটা ফ্রেম এটা হচ্ছে আনর্যাপ করা হয় এবং ফ্রেম হেডারগুলি এখানে ফেলে দেওয়া হয়। ইরর ডিটেকশন কারেকশনের কাজগুলি শেষে আমাদের এই ফ্রেম হেডারের এক্সট্রা ইনফরমেশনগুলি ফেলে দেওয়া হয়। সো এক ধাপে আমরা ডিক্যাপসুলেট করলাম। এরপরে কি করা হয়, আরেক ধাপ ডিক্যাপসুলেট করা হয়, নেটওয়ার্ক হেডারটা ফেলে দেওয়া হয়, কেননা আইপি প্রোটোকলগুলির এখানে কাজ শেষে আমাদের নেটওয়ার্ক হেডারটা এখানে ফেলে দেওয়া হয়। সো এই যে আরেক ধাপে এখানে আমরা আনর্যাপ করলাম। এরপরে আমাদের কাছে একটা সেগমেন্ট থাকলো, তো এটাকে আরেক ধাপ আমাদের ট্রান্সপোর্ট হেডারের যে প্রয়োজনীয় কাজগুলি এগুলো শেষে আরেক ধাপে আনর্যাপ করা হয়, আরেক ধাপ ডিক্যাপসুলেট করা হয় এবং ট্রান্সপোর্ট হেডারটা ফেলে দেওয়া হয়। এরপর এই যে আমাদের অ্যাকচুয়াল ডেটাটা, সেই অ্যাকচুয়াল ডেটাটা আমরা আমাদের রিসিভারের কাছে পৌঁছায়, যে রিসিভারের যে অ্যাপ্লিকেশন ডেটা। সো এটাই হচ্ছে আমাদের ডিক্যাপসুলেশন প্রসেস। এনক্যাপসুলেশনে আমরা এক ধাপ করে একটা করে র্যাপার অ্যাড করছি। ডিক্যাপসুলেশন প্রসেসে এই এক ধাপ করে আনর্যাপ করা হয়।